নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা শাকের রেসিপি, যেটি বিশেষ পুষ্টিগুণে ভরা আলু দিয়ে ঢেঁকি শাক ভাজা। এটি গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আর এই শাকটি এতই পুষ্টিগুণে ভরা যে হৃদরোগীদের জন্য খুবই উপকারী। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই শাকটি খুবই সাহায্যকারী। তো চলুন দেখে নিই আমি কেমন করে বানাই এই শাকটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আসুন আমরা দেখে নিই কেমন করে বানালাম এই আলু দিয়ে ঢেঁকি শাক। ঢেঁকি শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি, 3-4 বার করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা ছোট ছোট আলু, 3টে শুকনো লঙ্কা আর 10-12 কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এখন আমি ভালো করে ঢেঁকি শাকটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রসুনগুলো তো আগে থেকেই আমি কুচি করে রেখেছিলাম। এবার চলুন আমি রান্নাটা করে দেখাই। বন্ধুরা, আমি এখন কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব আমি রসুনগুলো লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো। দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো যেহেতু একটু শক্ত, শাকটা পরে দেবো আমি। আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। পরে যদি আমার মনে হয় তাহলে আমি অল্প দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখুন আলুগুলো অনেকটাই লাল লাল হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে, গলেও গেছে কিছুটা। এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। যেহেতু আলুটা নরম হয়ে এসছে, এখন দিয়ে দেবো শাকগুলো। আর দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। শুনুন বন্ধুরা, শাকটা অনেকটা নরম হয়ে এসছে। বেশি গলিয়ে দেব না, এর পুষ্টিগুণ থাকবে না। ঝরঝরে করে আমি তারপরে নামাবো। আরও মোটামুটি 4-5 মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে। বন্ধুরা, ঢেঁকি শাক যেমন খেতে সুস্বাদু, গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে, তেমন কিন্তু বিশেষ পুষ্টিগুণে ভরা। এই শাকের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন, ভিটামিন প্রভৃতি আছে, যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই এই শাক কিন্তু বিশেষ পুষ্টিগুণে ভরা।
আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা খুলে দেখলাম, দেখুন একদমই আলু গলে গেছে আর শাকটাও খুবই নরম হয়ে এসছে। বেশি রান্না করা যাবে না, আর রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, না হলে এই শাকের যে সবুজ রঙটা সেটা চলে গিয়ে কালো হয়ে পুড়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ঢেঁকি শাক রেসিপি। এটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর আমি যেভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে করে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।